মুহূর্তে আপনাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে। ফেসবুক অ্যানালিটিক্সে কিন্তু বিরাট পরিবর্তন চলে এসেছে এবং এই পরিবর্তনের পরে কেউ আর কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া থাকবে না, প্রায় প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। হ্যাঁ, এমনই এক বিরাট পরিবর্তন কিন্তু আনা হয়েছে ফেসবুকের অ্যানালিটিক্সে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ফেসবুকের ড্যাশবোর্ড রয়েছে, সেখানে কি বলছে, আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কবে পাবেন, কি করতে হবে, সব কিন্তু অ্যানালিটিক্সে বলে দিচ্ছে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমারই একটা পেজ এবং এখানে প্রায় 10K ফলোয়ার্স রয়েছে। ঠিক আছে, 10K প্লাস ফলোয়ার্স রয়েছে। এইবার আপনারাও চলে আসবেন আপনাদের পেজে বা প্রোফাইলে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পরে দেখুন, ভালো করে বুঝবেন, অ্যানালিটিক্স শুধুমাত্র ভিডিও বানালে চলবে না। ফেসবুক যে টুলসগুলো আমাদের দিচ্ছে, সেই টুলসগুলো ইউজ করতে হবে। শুধু হার্ড ওয়ার্ক নয়, তার সাথে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো এই যে দেখুন অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি অ্যানালিটিক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে ভালো করে বুঝবেন, এখানে আপনি কি করবেন, স্ক্রল করবেন। যখন স্ক্রল করবেন, স্ক্রল করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। আবার আপনি আরেকবার স্ক্রল করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। দেখুন এখানে এই যে অপশানটা এসছে, হাউ অ্যাম আই ডুইং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাউ অ্যাম আই ডুইং মানে আপনাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিচ্ছে না। আপনি যদি ভালো কাজ করেন তাহলেই তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে আপনাকে। এখানে আপনি মনে করুন ফেসবুককে জিজ্ঞেস করছেন যে আমার কাজটা কেমন হচ্ছে। ফেসবুক যদি ভালো বলে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। কিন্তু ফেসবুক কি বলছে, আপনাকে কি করতে হবে, সেটা কিন্তু ডিটেলস আপনি আপনার ফোনেই বুঝতে পারবেন, আপনার ফেসবুক আইডি থেকেই বুঝতে পারবেন। দেখুন কি বলছে এখানে, হাউ অ্যাম আই ডুইং, আমি কেমন কাজ করছি। ধরুন আমি ফেসবুককে জিজ্ঞেস করছি, ফেসবুক কি বলছে, পাবলিশিং বিলো অ্যাভারেজ। পাবলিশিং বিলো অ্যাভারেজ মানে আমি যে পরিমাণে পাবলিশ করতাম তার থেকে কম পাবলিশ করছি বলতে পারেন। কেন, আমি আমার এই পেজটাতে কনসিস্টেন্ট থাকতে পারছি না। আপনি একবার ভালো করে ভিউজগুলো দেখুন, এই পেজে দেখুন, এই যে দেখুন সব কিন্তু লং ভিডিও, একটাও বলতে পারেন শর্ট ভিডিও নেই, সব লং ভিডিও। দেখুন 1.7 মিলিয়ন, 284K, এরকম প্রচুর ভিউজ রয়েছে কিন্তু। ঠিক আছে, তো এখানে 10K যে ফলোয়ার্স এসছে, আমি কিন্তু কাউকে শেয়ার করিনি, এই পেজ অটোমেটিক্যালি এসছে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা আসল যে কথা সেখানে আসি। দেখুন আমাকে কি বলছে, বিলো অ্যাভারেজ, অর্থাৎ আমি কিন্তু এখন ভিডিও ছাড়ছি না কয়েকদিন ধরে। ঠিক আছে, আমি অন্য কাজে ব্যস্ত রয়েছি, যে কারণে আমি ছাড়তে পারছি না, প্রথমত এটা। দ্বিতীয়ত এঙ্গেজমেন্টও বিলো অ্যাভারেজ, কারণ অ্যাভারেজ মানে গড়ে যে পরিমাণ এঙ্গেজমেন্ট থাকে তার থেকেও আমার কমে গেছে এঙ্গেজমেন্ট, কারণ আমি ভিডিও ছাড়ছি না, তাই এঙ্গেজমেন্ট কম। আচ্ছা, তারপরে দেখুন আবার কি রয়েছে, দেখুন আমাকে ফেসবুক কি বলেছে, সলিউশন কি বলেছে। সলিউশন বলেছে ফোকাস অন কনসিস্টেন্সি, মানে আমাকে বলছে কনসিস্টেন্সি মেনটেন করতে, তাহলেই ঠিকঠাক মতো আমার পেজটা গ্রো করবে, আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। আমি ভালোই করছিলাম, কিন্তু এখন আমি যেহেতু কনসিস্টেন্ট থাকতে পারছি না, সে কারণে এরকম হচ্ছে। এবার এখানে দেখুন একটা সি মোর বলে একটা অপশন আছে, এই সি মোরে আমাদের ক্লিক করতে হবে। সি মোরে ক্লিক করব, সি মোরে যখন ক্লিক করব আমাদের সামনে ঠিক আরও ডিটেলস চলে আসবে এখানে, যে হাউ অ্যাম আই ডুইং বেসড অন ক্রিয়েটার্স উইথ এ সিমিলার নাম্বার অফ ফলোয়ার্স, মানে আমার মতোই যাদের ফলোয়ার্স আছে এবং আমি যেমন ভিডিও আপলোড করি, যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি, সেই ক্যাটাগরির অন্যান্য যারা ক্রিয়েটার আছে তাদের সাথে আমার কম্প্যারিজন এখানে দেখিয়ে দিচ্ছে যে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, কিন্তু আমি কেন পাচ্ছি না কন্টেন্ট মনিটাইজেশন। দেখুন এখানে বলছে যে বেসড অন ক্রিয়েটার্স উইথ এ সিমিলার নাম্বার অফ ফলোয়ার্স। দেখুন বলছে আমি কিন্তু 4টে পোস্ট করেছি মাত্র, কিন্তু এই যে দেখুন নিচে, দেখুন নিচে আপনারা ডিটেলস দেখতে পাবেন, আমি পাবলিশ করেছি 4টে পাবলিশ করেছি লাস্ট 7 দিনে। আর সিমিলার ক্রিয়েটার মানে আমার মতো সেম ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু পোস্ট করেছে 14টা, তাহলে আমার 10টা কিন্তু ভিডিও কম আপলোড করা হয়েছে, তাহলে তো আমি পিছিয়ে পড়বই। তাহলে আমাকে কি করতে হবে, ভিডিও আরও বেশি করে আপলোড করতে হবে, মানে এক কথায় কনসিস্টেন্ট থাকতে হবে। আচ্ছা, আর কি বলছে আমরা দেখি। দেখুন এই যে এঙ্গেজমেন্ট আছে, আমরা এবার এঙ্গেজমেন্টে ক্লিক করব। এঙ্গেজমেন্টে যখনই ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখুন এখানে কি বলছে, ইওর এঙ্গেজমেন্ট রেট 0.7%, আমার ভিডিওর এঙ্গেজমেন্ট 0.7%, আর সিমিলার ক্রিয়েটার কত 2.1%। একই রকমের যারা ক্রিয়েটার আমার আছে তাদের কিন্তু 2.1% এঙ্গেজমেন্ট রেট রয়েছে। তাহলে আমাকে এঙ্গেজমেন্টটাও বাড়াতে হবে, আমাকে এমন কিছু ভিডিও বানাতে হবে, এমনভাবে বানাতে হবে ভিডিওটা যাতে মানুষ অনেক সময় ধরে ভিডিওটা দেখে, অডিয়েন্স রিটেনশন দেয় এবং এঙ্গেজ হয়, মানে কমেন্টস করে, লাইক করে, শেয়ার করে, এই ধরনের কিছু করে। ঠিক আছে, রিয়াকশন দেয়।
ওকে, আচ্ছা, তারপরে দেখুন রয়েছে তার পাশে এই ভিউজ বলে একটা অপশন রয়েছে। আমরা এই ভিউজে আবার ক্লিক করব। ভিউজে ক্লিক করে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে দেখুন, এখানে বলছে আমার কিন্তু ভিউজটা বেশি আছে লাস্ট 7 দিনে। ইউর ভিউজ, এখানে দেখুন বলছে নাইস ওয়ার্ক, ইউ গট 104% ভিউজ দেন সিমিলার ক্রিয়েটার্স। যদিও আমার ভিউজ আরও বেশি ছিল প্রিভিয়াস 7 ডেসে, আরও বেশি ছিল, 39% কমে গেছে কারণ আমি কনসিস্টেন্ট নেই। যাই হোক, তো তবুও আমার কিন্তু ভিউজ বেশি আছে। সিমিলার যে ক্রিয়েটার আছে তাদের সাথে আমার ভিউজ দেখুন কতটা ডিফারেন্স রয়েছে। সিমিলার ক্রিয়েটারের ভিউজ হচ্ছে 15K লাস্ট 7 দিনে, আর আমার ভিউজ দেখুন 32K। তাহলে আমি শুধু এই কনসিস্টেন্সি মেনটেন করতে পারছি না বলে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না বলতে গেলেই হয়। তাহলে আমি যদি এখন ঠিক মতো আবার কাজ করি, আমি কিন্তু বুঝে গেলাম যে আমাকে কী করতে হবে। আমাকে জাস্ট ফেসবুক বলছে যে ভিউজ ঠিকঠাকই আছে, এঙ্গেজমেন্ট মানে এঙ্গেজমেন্ট পাবলিশ, আপনি কটা ভিডিও পাবলিশ করছেন, কতটা এঙ্গেজ হচ্ছে আপনার ভিডিও, এঙ্গেজমেন্ট আসছে এবং কত ভিউজ আসছে, এই তিনটের উপরে কিন্তু আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। তাহলে ভিউজ আমার ঠিক আছে, পাবলিশিং তো নিজের ওপরে যে আমি কটা ভিডিও পাবলিশ করব, আর তার সাথে থাকছে এঙ্গেজমেন্ট। তাহলে এঙ্গেজমেন্টটা কিসের উপরে ডিপেন্ড করবে? আমি যত ভালো ভিডিও বানাবো মানুষ তত এঙ্গেজ হবে আমার ভিডিওর সাথে, তাই না? যত ভালো ভালো ইনফরমেশন দেবো বা এমন কিছু ভিডিও বানাবো যেটা মানুষ পছন্দ করে, তো আমাকে সেইভাবে বানাতে হবে, আমার ভিডিওর কোয়ালিটি আরও বাড়াতে হবে, কন্টেন্টের কোয়ালিটি বাড়াতে হবে, তাই তো? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এইবার যদি এইভাবে আমি কাজ করি, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কেউ আমাকে আটকাতে পারবে না। আশা করি বোঝা গেছে। যদি এরপরও আপনাদের কোনো রকম কনফিউশন থাকে ফেসবুক রিলেটেড, অবশ্যই কমেন্টস করুন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি নতুন কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে, অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।